স্বামীর ফোনের দিকেই উকি দিতেই দেখলাম এক উলঙ্গ মহিলার সাথে ভিডিও কলে কথা বলছে। বললে ভুল হবে, আমি সামনে থাকায় শুধু দুইজনকে দেখছে। আমি ফোনটা টান মেরে নিতেই ও পাশ থেকে কলটা কেটে গেল। আমার স্বামীর পরকীয়া নিয়ে সন্দেহ আমার মনে গেঁথে গেছিল বিয়ের 1 বছর পরে, কিন্তু তখন বাচ্চাটা পেটে 5 মাস, তাই মুখ বুজে সব মেনে নিলাম। সবাই বলল একবার একটা মেয়ে ছেলে হয়ে ঠিক হয়ে যাবে, কিন্তু আমার মেয়ের বয়স হয় 2 বছর। তবে কি সে ঠিক হয়নি? সামনে ঈদ, তাই ঢাকা এসেছি। একসাথে ঈদের কেনাকাটা করে বাড়ি ফিরব। সকাল 5টা বাজে ও কাজে যায় আর ফেরে রাত 1টায়। এত দেরি কেন জিজ্ঞাসা করলে বলে ঈদ সামনে, তাই কাজ বেশি। কিন্তু আমি বুঝি না ঈদের সময় রডের মিলে কিসের এত চাপ। রড দিয়েও কি আজকাল মানুষ জামা কাপড় বানায়? চরিত্রহীনের মতো এমন কুকর্ম করতে গিয়ে ধরা খেয়েছে বউয়ের কাছে। এর জন্য তার বিন্দু পরিমাণ লজ্জা হচ্ছে না, উল্টো আমাকে আবোল তাবোল বোঝাতে আসতেছে। ওর কোনো কথা না শুনে ঠাস করে মারলাম একটা। মেয়েটার জন্য সব সহ্য করছি, অনেক দিন ধরে চেষ্টা করছি হাতে নাতে ধরার, কিন্তু সুযোগ হচ্ছে না। ও ঘর থেকে বের হয়ে গেল। আমি ওর ফোন থেকে ওই মহিলার ইমো নাম্বারটা নিয়ে রাতে ফোন করলাম। মহিলা ফোন ধরে আমার কণ্ঠ শুনেই চিনে ফেলেছে। টপ করে ফোনটা কেটে দিল। আজকে ওর দিনে ডিউটি, সব কাজ গুছিয়ে রেখেছি। বাড়ি থেকে ছোট বোনকে নিয়ে এসেছিলাম, ওর কাছে মেয়ের সব খাবার গুছিয়ে দিয়েছি সারাদিনের। ও মাত্র কাজের জন্য বের হলো। পাশের ঘর থেকে একটা বোরকা ধার করে পরে নিলাম যাতে চিনতে না পারে। পিছু নেওয়া শুরু করলাম। এই বাসা থেকে অফিস বেশি দূরে না, একটা টিনের বাসা। এখানে সবাই বলেছে আমাকে, আমি এখানে এই জন্য ও বাসায় আসে আগে নাকি আসতো না। ওকে পিছু নিতে নিতে যাচ্ছি। অফিসে না ঢুকে অফিসের বা দিকের গলিতে ঢুকলাম। আমিও গেলাম। সামনে গিয়ে ডান পাশের একটা 7তলা বাড়িতে ঢুকলো। আমিও একটু পর ঢুকলাম। ও 1তলা করে উঠছে, আমি পরের তলায় আছি। এইভাবে যাচ্ছি। 5তলায় গিয়ে থেমে গেল। 4টে ফ্ল্যাটের মধ্যে বি ফ্ল্যাটটায় ঢুকলো। আমি সেখানে দাঁড়িয়েই ছোট বোনকে ফোন করে আসতে বললাম। এখানে থানা ওর অফিসের সাথেই, তাই ছোট বোন আসার পর এখানে দাঁড় করিয়ে আমি থানা থেকে পুলিশ আনলাম। পুলিশ দরজা খুলে দরজা ভেঙে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকতেই আমি ওর কলার ধরে মারতে লাগলাম, আর পাশের মহিলাটা নিজের ইজ্জত বাঁচাতে ব্যস্ত। ফ্ল্যাটের চিল্লাপাল্লা শুনে অন্যান্য ফ্ল্যাটের মানুষও চলে এসেছে। সবাই এসে অবাক হয়ে তাকিয়ে আছে। হঠাৎ একজন বলে উঠল, ওনাদের এভাবে ধরছেন কেন? ওনারও তো স্বামী স্ত্রী, দুইজনেই মানুষ, খুব ভালো। 15 বছর ধরে ওরা এখানে আছে, নিজেদের ফ্ল্যাট তাদের, 2জন ছেলেও আছে। আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে। পুলিশ চলে গেল এখান থেকে। আমি চুপ করে বসে আছি। ও যে সাইকো এটা ওর কথায় বুঝতে পারলাম। গ্রামের খুব ভদ্র ভালো ছেলেও, ঢাকায় লুকিয়ে বিয়ে করেছে। এটা গ্রামে বলে সবার কাছে খারাপ হতে চায়নি ও। এদিকে আমার শাশুড়ি ওর বিয়ের জন্য আমাকে দেখেছে,
তাই সব মিলিয়ে বাধ্য হয়েই আমাকে বিয়ে করেছে। আমি ওর মেয়ে, ওকে বুঝিয়ে চলে আসলাম। কিছু বলার নিয়ে, ওর মতো এমন অনেক ভালো মানুষ আছে সমাজে, তবে আড়ালে তারা ভয়ঙ্কর। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন এরকম নতুন নতুন আরও গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।